বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মাহমুদা সুলতানা, সহকারী শিক্ষক, কুশনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, কুশনপুর, কিশোরগঞ্জ। আজ আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 5 বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক নিয়ে আলোচনা করব। বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিকের একটি প্রথম পাঠ নিয়ে তোমাদের সামনে আলোচনা করে আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে ক্লাসটি। বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিক রাষ্ট্রের উন্নতি নাগরিকের যোগ্যতা দক্ষতার উপর অনেকাংশে নির্ভরশীল। সুনাগরিক দেশের জন্য সম্পদ। নাগরিক যদি সুনাগরিক না হয় তাহলে দেশ বা রাষ্ট্রের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। দেশের উন্নতি ব্যর্থতা নির্ভর করে একজন সুনাগরিকের দক্ষতা, সততা, ন্যায়পরায়ণতা, দায়িত্ব কর্তব্য পালনের উপর। এই জন্য একজন নাগরিককে অবশ্যই সুনাগরিক হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের অধ্যায় 5 পাঠ 1 নিয়ে আলোচনা করব। সুনাগরিকের গুণাবলী। আলোচনা করব তোমাদের সামনে সুনাগরিকের গুণাবলী। সুনাগরিকের কি গুণ থাকা দরকার। একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিক। নাগরিক যদি সুনাগরিক না হয় তাহলে দেশের উন্নয়ন সম্ভব না। তবে সুনাগরিক হয়ে কেউ জন্মগ্রহণ করে না। একজন ব্যক্তি কখনো সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না। সুনাগরিকতাকে বিভিন্ন গুণাবলীর মাধ্যমে অর্জন করতে হয়। তাই সুনাগরিকের কতগুলি গুণ বা বৈশিষ্ট্য রয়েছে। এই জন্য এই গুণাবলী অর্জনের জন্য একজন সুনাগরিকে পরিণত এই অর্জনের মাধ্যমে একজন নাগরিক সুনাগরিকে পরিণত হতে পারে। রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে একজন নাগরিক যদি নাগরিক হতে চায় তাহলে তাকে অবশ্যই তার মধ্যে এই সুনাগরিকের 3টি গুণের অধিকারী হতে হবে। তাহলে সুনাগরিকের কয়টি গুণ? 3টি। সুনাগরিকের 3টি গুণের অধিকারী হতে হবে। সুনাগরিকের 3টি গুণের মধ্যে 1 নম্বর হচ্ছে বুদ্ধি, আত্মসংযম, তিন নম্বর হচ্ছে বিবেক। বিচার। কয়টি গুণ? 3টি। একজন সুনাগরিক হতে হলে তার 3টা গুণের অধিকারী হতে হবে: বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক। প্রথমে আসছি আমরা সুনাগরিকের প্রথম গুণ বুদ্ধি সম্পর্কে আলোচনা করি।
বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ। আর এই বুদ্ধিমত্তা অর্জনের প্রধান উপায় হচ্ছে শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা। অন্যথায় বা নাগরিককে যথাযথভাবে শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ বুদ্ধিমান নাগরিক তার বুদ্ধির ধারায় একজন উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করতে পারেন, সমাজ রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করতে পারেন, রাষ্ট্রের উন্নয়ন সফলতা সহ যে কোনো কাজ একজন বুদ্ধিমান নাগরিক গুরুত্বপূর্ণভাবে গুরুত্বপূর্ণভাবে তিনি যে কোনো কাজের পক্ষে তিনি ভূমিকা রাখতে পারে। তাই সকল মা বাবারই উচিত একজন নাগরিককে তাদের নিজের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, এবং সরকারি দায়িত্ব হচ্ছে এই সুশিক্ষা করার মতো সুনিশ্চিত ব্যবস্থা করা। তাই সুনাগরিকের প্রথম গুণটি হচ্ছে বুদ্ধি। তাহলে বুদ্ধি হচ্ছে তোমার উপযুক্ত শিক্ষার মাধ্যমে অর্জন করতে হবে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আত্মসংযম। দ্বিতীয়টা হচ্ছে আত্মসংযম। তাহলে আত্মসংযম কি? সুনাগরিকের দ্বিতীয় গুণটি হচ্ছে আত্মসংযম। একজন সুনাগরিককে আত্মসংযমী হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি হতে হবে? একজন সুনাগরিককে আত্মসংযমী হতে হবে। আত্মসংযমী নাগরিককে অসৎ কাজ থেকে বিরত রাখে, যেমন দুর্নীতি, ধোঁকাবাজ, স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব, ধলাধলি, এসব কাজ থেকে তাকে কি করে বিরত রাখে। তাই কি করতে হবে? তাকে আত্মসংযমী হতে হবে। একজন নাগরিককে অবশ্যই কি হতে হবে? আত্মসংযমী হতে হবে। দেশ এবং সমাজের সাথে কাজ করতে এবং যে কোনো নিয়ম কানুন মেনে চলার মতো এই আত্মসংযম ব্যক্তিকে অনুপ্রাণিত করে। দেশ পরিচালনার ক্ষেত্রে, সমাজ পরিচালনার ক্ষেত্রে, পরিবার পরিচালনার ক্ষেত্রে তার আত্মসংযমটা তাকে তার বিদ্যা জাগিয়ে তোলে বা তাকে অনুপ্রাণিত করে। তাই আত্মসংযম ছাড়া সুনাগরিকতা হওয়া সম্ভব না। একজন নাগরিককে সুনাগরিক হতে হলে তাকে অবশ্যই আত্মসংযমী হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আত্মসংযমী নাগরিক কি করতে পারে? বিভিন্ন নিয়ম কানুন মেনে চলে অন্যায় বা অন্যের মতামতকে শ্রদ্ধা করে নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আত্মসংযমী ব্যক্তি কি করে? সঠিকভাবে নিয়মকানুন মেনে চলে, অন্যের মতামতটাকে সে শ্রদ্ধা করে গুরুত্ব দেয় এবং নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে সে সবচেয়ে বেশি বড় করে দেখে। আত্মসংযমী ব্যক্তি অন্যায় কাজ করা বা দলীয় স্বার্থপরতা থেকে সে কি করে বিরত থাকে। আত্মসংযমী ব্যক্তি এক কথায় রাষ্ট্রের বা সমাজের
মঙ্গলের জন্য যে কোনো কাজ সে তার আত্মসংযম দ্বারা সঠিকভাবে করে থাকে। আর একজন সুনাগরিকের এসব আত্মসংযমের মাধ্যমে একজন নাগরিক ধারায় রাষ্ট্রকে, দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। যদি রাষ্ট্রের নাগরিক সুনাগরিকে পরিণত হয়, বুদ্ধি থাকে, আত্মসংযমী হয়, তাহলে সে এই রাষ্ট্রকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারবে। তাহলে কি দরকার? আত্মসংযমী হতে হবে। একজন সুনাগরিকের বুদ্ধির প্রয়োজন আছে, বুদ্ধিও থাকতে হবে, আবার আত্মসংযমেরও প্রয়োজন। আত্মসংযম ছাড়া সে কখনো সুনাগরিক হতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম বুদ্ধি এবং আত্মসংযম কি। আত্মসংযম হয়েছে অসৎ কাজ থেকে বিরত থাকা, মানে বিভিন্ন কাজ থেকে, বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকা। তাকে নৈতিক গুণের গুণান্বিত হতে হবে। এরপরে আসি আমরা বিবেক বিচার। বিবেক কি? বিবেক বলতে আমরা কি বুঝি? বিবেক বলতে আমরা বুঝি ভালো মন্দের জ্ঞান, যে কোনো ভালো মন্দের জ্ঞান, দায়িত্ব কর্তব্যের জ্ঞান। একজন সুনাগরিকের বিবেক বিবেচনা দিয়েই, সুনাগরিক বিবেক বিবেচনা দিয়েই, বুদ্ধি দিয়ে, আত্মসংযমী হয়ে বিবেক বিবেচনা করে দায়িত্ব কর্তব্য মাধ্যমে সে তার দায়িত্ব পালন করে। এই জন্য একজন সুনাগরিকের শুধুমাত্র বুদ্ধি বা আত্মসংযমী হলে চলবে না। যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে তাকে অবশ্যই কাজটি সঠিক, ভালো না মন্দ, সঠিক না বেঠিক, সেই বিষয়টি তাকে বিবেচনা করতে হবে। তাহলে যে কাজটি ভালো সেই কাজটি তাকে করতে হবে, আবার যে কাজটি মন্দ সেই কাজটিকে তাকে পরিহার করতে হবে। তাহলে কি থাকতে হবে একজন বিবেকবান ব্যক্তির? মানে ভালো মন্দ যাচাই করতে হবে। ভালো কাজটা তার দ্বারা, বিবেকবান ব্যক্তির দ্বারা করা সম্ভব, আর মন্দ কাজটাকে তাকে পরিহার করতে হবে। যে কাজটি মন্দ এই কাজটি তাকে পরিহার করতে হবে, এবং যে কাজটি ভালো সেই কাজটি তাকে করতে হবে। এছাড়া রাষ্ট্র সমাজ বা রাষ্ট্রের যে কোনো সমস্যা সমাধান করতে নাগরিককে তার বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কি দিয়ে? বিবেক দিয়ে। নাগরিক যদি বিবেকবান না হয়, সমাজ বা রাষ্ট্রের কোনো কাজে তার পক্ষে করা সম্ভব না। বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি। বিবেক কি? বিবেক হচ্ছে সুনাগরিকের একটি জাগ্রত শক্তি। অতএব নাগরিককে নিজে বিবেকবান হতে হবে এবং অন্যকেও বিবেকবান হওয়ার জন্য উৎসাহিত করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একজন সুনাগরিকের যে গুণগুলি আছে, বুদ্ধি, আত্মসংযম, বিবেক বিচার, এই গুণগুলি ছাড়াও সুনাগরিকের আরও কিছু গুণাবলী অর্জন করা দরকার। যেমন একজন সুনাগরিক রাষ্ট্রের শাসন ব্যবস্থা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কিভাবে রাষ্ট্র শাসন কার্য পরিচালনা করতে হয় সে সম্পর্কে তার জানতে হবে। অন্যায়ে প্রতিবাদ করার মতো তার মনোভাব থাকতে হবে। বিবেকবান ব্যক্তির সামনে সে যদি বিবেকবান হয়, কোনো সুনাগরিক যদি বিবেকবান হয়, তাহলে তার সামনে
অন্যায় কাজ হলে সে অন্যায়ের প্রতিবাদ করবে, এইরকম মন মানসিকতা তার থাকতে হবে বিবেকবান ব্যক্তির। আইন শৃঙ্খলা মানতে হবে, আত্মবিশ্বাসী দৃঢ় মনোভাবের অধিকারী হতে হবে এবং দেশের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে বড় করে দেখতে হবে। তাহলে শুধু সুনাগরিকের 3টি গুণ, একজন নাগরিককে অবশ্যই সুনাগরিকের 3টি গুণের অধিকারী হতে হবে। যদি সে পরিবার, সমাজ, রাষ্ট্রকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে তাকে এই 3টি গুণের অধিকারী হতে হবে। এই 3টি গুণ ছাড়াও তাকে আরও কিছু গুণের অধিকারী হওয়া দরকার বা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সুনাগরিকের 3টি গুণ হচ্ছে বুদ্ধি, আত্মসংযম, বিবেক। এছাড়াও তাকে আরও কিছু গুণের দরকার, সেটি হচ্ছে আইন, দেশের শাসন ব্যবস্থা জানা, শাসন ব্যবস্থা সম্পর্কে জানা, অন্যায়ের প্রতিবাদ করার মতন মন মানসিকতা থাকা, মনোভাব থাকতে হবে। অন্যায় কাজ দেখলে সে প্রতিবাদ করতে হবে। আইন শৃঙ্খলা সম্পর্কে তার জানতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে, দৃঢ় মনোভাবের অধিকারী হতে হবে। এছাড়াও তার নিজের স্বার্থর চেয়ে দেশের স্বার্থকে সে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি থাকতে হবে? এই গুণগুলি ছাড়াও আরও কিছু গুণের অধিকারী তার হতে হবে। এখন আমরা জানলাম সুনাগরিকের গুণাবলী সম্পর্কে। সুনাগরিক হচ্ছে দেশের মূল্যবান কি সম্পদ। সুনাগরিক হচ্ছে দেশের মূল্যবান সম্পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, কৃষক যেমন ফসল ফলায় বা বীজ বপন করে বা চারা রোপণ করে, তখন যদি মাটির উর্বরতা না থাকে, উন্নত মানের সার প্রয়োগ না করে এবং পরিচর্যা না করে, তাহলে যেমন জমির ফসল বা ক্ষেতের ফসল ভালো হবে না, তেমনিভাবে নাগরিকের মধ্যে যদি উপযুক্ত গুণগুলি না থাকে, একজন নাগরিকের মধ্যে যদি, সুনাগরিকের মধ্যে যদি এই 3 গুণ না থাকে, তাহলে তার দ্বারা রাষ্ট্র পরিচালনা করা, সমাজ পরিচালনা করা সম্ভব না, বা ভালো দেশ শাসন করা তার পক্ষে কোনোভাবে সম্ভব না। অতএব আমাদের ভবিষ্যৎ নাগরিকের অবশ্যই কর্তব্য, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অবশ্যই, তোমরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের উচিত এই সুনাগরিকের গুণ বা বৈশিষ্ট্য সম্পর্কে, বৈশিষ্ট্যগুলো বা গুণগুলি অর্জন করে নিজের মধ্যে আনা, নিজের মধ্যে আমলে আনা, যাতে পরবর্তী জীবনে তোমরাও এই গুণগুলি অর্জনের মাধ্যমে তোমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উন্নয়ন করতে পারো। তোমরা যদি সুনাগরিক হও, তাহলে দেশ একদিন উন্নত রাষ্ট্রের সমপরিমাণে পর্যায়ে পৌঁছে যাবে। আমরা আল্লাহর আশাবাদী। তাহলে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের বা উন্নত দেশ হিসাবে, সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলতে পারবো, যদি আমাদের ভিতরে, সকলের ভিতরে এই সুনাগরিকের গুণাবলী অর্জন করা থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সুনাগরিকের গুণাবলী সম্পর্কে আলোচনা করছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে, অনুধাবন করবে। পরবর্তী ক্লাস তোমাদের সাথে থাকবে সুনাগরিকতার কী কী প্রতিবন্ধকতা আছে, এই প্রতিবন্ধকতা সম্পর্কে আলোচনা করবে। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।